হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে বিএ বিএসসি অনার্স বা জেনারেল কোর্সে সিসিএফের আন্ডারে রেজাল্ট দেখেছো, রেজাল্টে তোমরা খুশি হওনি, এর জন্য তোমরা কি করবে? তোমাদেরকে বলে রাখি, রিভিউ না এফএসআই তোমরা করবে। রিভিউর ক্ষেত্রে কত টাকা, এফএসআইয়ের ক্ষেত্রে কত টাকা, আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করে দেবো। রিভিউ করলে কত নাম্বার বাড়তে পারে, এফএসআই করলে কত নাম্বার বাড়তে পারে, আর তোমরা যারা সাপ্লি পেয়েছো সাপ্লি থেকে বাঁচার কি উপায় রয়েছে সেটাও তোমাদেরকে বলবো। সাপ্লি এক্সাম কবে হয়ে থাকে, এছাড়াও তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সিসিএফের আন্ডারে বিকমে অনার্স বা জেনারেল কোর্সে পরীক্ষা দিয়েছিলে, এছাড়াও তোমরা যারা থার্ড সেমিস্টারে সিবিসিএসের আন্ডারে বিকমে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে, কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করে দেবো। তাই তোমাদেরকে বলো, চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করব না, তাহলে শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে রিভিউ ও এফএসআই করেছিলে, তোমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে? তোমাদের রেজাল্ট মেবি এই মাসের লাস্ট উইক কিংবা জুন মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে রিভিউ ও এফএসআইয়ের রেজাল্ট পাবলিশ করে দেওয়ার সম্ভাবনা 100% রয়েছে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে সিসিএফের আন্ডারে বিকমে পরীক্ষা দিয়েছিলে, আর তোমরা যারা থার্ড সেমিস্টারে সিবিসিএসের আন্ডারে বিকমে পরীক্ষা দিয়েছিলে অনার্স বা জেনারেল কোর্সে, তোমাদের রেজাল্ট মেবি জুন মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে পাবলিশ করে দেওয়ার সম্ভাবনা 100% রয়েছে। যখনই রেজাল্টের নোটিশ আসবে বা রিভিউ রেজাল্ট সংক্রান্ত নোটিশ আসবে, তখন তোমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে বিএ বিএসসি অনার্স বা জেনারেল কোর্সে সিসিএফের আন্ডারে রেজাল্ট দেখেছো, রেজাল্টে তোমরা খুশি হওনি বা তোমাদের যাদের সাপ্লি এসেছে, সাপ্লি পরীক্ষা কখন হয়ে থাকে তোমাদেরকে বলে রাখি। তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পেয়েছো, তোমাদের সাপ্লি পরীক্ষা 2026 সালে কিন্তু হবে, 2025 সালে কিন্তু হবে না। ফার্স্ট সেমিস্টারে তোমাদের যাদের সাপ্লি এসেছে, সাপ্লি থেকে বাঁচার একটি উপায় রয়েছে, সেটি হলো রিভিউ বা এফএসআই। তোমরা রিভিউ করতে পারো বা এফএসআই করতে পারো। তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের সাপ্লি এসেছে কিংবা তোমাদের ভালো নাম্বার আসেনি, তোমরা রিভিউ করতে পারো। রিভিউতে কত টাকা খরচ পড়তে পারে, কতগুলি পেপারে তোমরা রিভিউ করতে পারবে? সর্বোচ্চ তোমরা 2টি পেপারে রিভিউ করতে পারবে। একটি পেপারে রিভিউ করার জন্য 110 টাকা খরচ পড়বে। 2টি পেপারে রিভিউ করলে 220 টাকা খরচ পড়বে। কিভাবে তোমরা রিভিউ করবে, রিভিউ নোটিশ কবে আসতে চলেছে অবশ্যই তোমাদেরকে বলো। তার আগে তোমাদেরকে বলে রাখি, রিভিউ ছাড়াও আরও একটি পদ্ধতি রয়েছে, সেটি হলো এফএসআই। এফএসআইয়ের জন্য পার পেপারে 500 টাকা খরচ পড়বে। তোমাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু তোমরা এফএসআই করতে পারো। প্রত্যেকটি পেপারের জন্য 500 টাকা খরচ পড়বে। এবারে তোমাদেরকে বলে রাখি, রিভিউর ক্ষেত্রে কি হয়। রিভিউর ক্ষেত্রে কিন্তু রি এক্সামিনেশান, অর্থাৎ তোমাদের খাতা কিন্তু ভালোভাবে চেকিং করা হবে, ঠিকঠাক নাম্বার বসেছে কিনা সেগুলি কিন্তু সমস্ত কিছু ভালো করে ভেরিফাই করা হবে। আর তোমাদেরকে বলে রাখি, এফএসআই করলে কি হয়। এফএসআই করলে তোমাদের খাতাও কিন্তু চেকিং করা হয়, বাট তোমাদের খাতার জেরক্স কপি কিন্তু তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমাদেরকে যেতে হবে। কিভাবে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে যাবে তার অ্যাড্রেস কিন্তু আমরা দিয়ে দেবো। এবারে তোমাদেরকে বলে রাখি, এফএসআই করলে কি হয়, রিভিউ করলে কি হয়। রিভিউ করলে তোমাদের খাতা কিন্তু ভালোভাবে আবার পুনরায় চেকিং করা হবে, ঠিকঠাক নাম্বার বসেছে কিনা, খাতা ঠিকঠাক দেখা হয়েছে কিনা সেগুলি কিন্তু ভালো করে ভেরিফাই করা হয়। আর তোমাদেরকে বলে রাখি, রিভিউর ক্ষেত্রে 1 থেকে 10 নম্বর পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। তোমরা যারা রিভিউ করতে চাও, সর্বোচ্চ 2টি পেপারে রিভিউ কিন্তু করতে পারো। একটি পেপারের জন্য 110 টাকা খরচ পড়বে, সর্বোচ্চ 2টি পেপারে রিভিউ করতে পারবে। আর তোমাদেরকে বলে রাখি, এফএসআইয়ের ক্ষেত্রেও কিন্তু নাম্বার বাড়ে। খাতার জেরক্স কপি তোমাদেরকে দেওয়া হবে, মানে খাতাটা কিন্তু ভালোভাবে ভেরিফাই করা হয়। এফএসআই করলেও তোমরা নাম্বার বাড়িয়ে নিতে পারো, আর খাতার একটি কপি কিন্তু তোমরা পেয়ে যাবে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে। রিভিউ এফএসআই একসাথেই তোমরা করতে পারবে, বাট রিভিউ 2টি পেপারে, এফএসআই কিন্তু সবগুলি পেপারে করতে পারবে। আর তোমাদেরকে বলে রাখি, এখানে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে পেপারগুলির পরীক্ষা তোমাদের হোম সেন্টারে হয়েছিল, সেই পেপারে তোমরা রিভিউ বা এফএসআই করতে পারবে না। আশা করি তোমরা সকলেই কিন্তু জেনে নিয়েছো রিভিউ এফএসআই কী।
এবারে তোমাদেরকে বলে রাখি রিভিউ ও এফএসআইয়ের নোটিশ কবে আসবে আর কিভাবে তোমরা আবেদন করবে। তোমাদেরকে প্রথমেই বলে রাখি রিভিউ ও এফএসআইয়ের জন্য আবেদন করার জন্য ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে নোটিশ দেওয়া হবে। যখনই দেওয়া হবে তখন তোমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো কবে নোটিশ আসতে পারে। বিকমের রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার 1 উইক পরেই কিন্তু রিভিউ ও এফএসআইয়ের নোটিশ চলে আসবে। তার পরবর্তীতে তোমরা খুব সহজেই কিন্তু আবেদন করতে পারবে। কিভাবে তোমরা আবেদন করবে তার প্রসেসের ভিডিও কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করব নোটিশ দিলে। এই ছিল ক্যালকাটা ইউনিভার্সিটির রিভিউ ও এফএসআইয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট। আর তোমাদেরকে বলে রাখি তোমরা যদি বিশ্বাস না করে থাকো যে রিভিউর ক্ষেত্রে নাম্বার বাড়ে বা এফএসআইয়ের ক্ষেত্রে নাম্বার বাড়ে, এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অনেকগুলি ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলি তোমরা দেখে নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক রয়েছে। কত নাম্বার পর্যন্ত বাড়তে পারে সেই ভিডিওগুলি তোমরা একবার হলেও দেখে নিও, তার পরবর্তীতে আবেদন করবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।